আসলে কথাই বলে রাত্রি যত গভীর হয় দয়াল তত নিকটে আসে। কি রাত্রি যত গভীর হয় দয়াল তত নিকটে আসে। এবার বাবা আজকের অনুষ্ঠানটা খাজা বাবাকে নিয়ে, তাই না বাবা? খাজা বাবাকে নিয়ে পাকে পাঞ্জাতন অনুসারে একজন কি পাকে পাঞ্জাতনের ধারাবাহিক অনুসারী আমার নবীর আহলের মধ্যে কি খাজা বাবা পড়ে নাই? আমার নবীর আহলের মধ্যে কি আমার কাশেম চান পাগল পড়ে নাই? পড়ছে। এইবার এই ধর্মটাকে, এই আহলে বায়াতটাকে রক্ষা করতে বাবা আমার নবী থেকে শুরু করে পাকে পাঞ্জাতনের যে কতটা কষ্ট হয়েছে সেই কষ্টটা আজ অবধি রয়ে গেছে। কি বাবা আমার দয়াল নবীর মেয়ে মা ফাতেমা, যারে পুরা বিশ্বের মানুষ মা বইলা ডাকে, স্বয়ং আল্লাহ তাকে মা বলে ডেকেছিল। কথা কি ঠিক না বে ঠিক বাবা? এবার যারে মা কইয়া ডাকছে একটা লোক আছে মৌলা আলীকে মারার জন্য আসছে। এইবার মৌলা আলীকে মারার জন্য আসলে মা ফাতেমা মৌলা আলীকে ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়া দরজাটা লাগাই দিচ্ছে। বাজান দরজাটা লাগাই দিলে ঘাতকেরা আসছে মৌলা আলীকে মারার জন্য, দরজা ধাক্কা দিতেছে। দেখবেন একটা স্বামীর বিপদ হইলে স্ত্রী আগে আগে যায় না? মৌলা আলীকে ভিতরে পাঠাইয়া দিয়া মা ফাতেমা দরজার কাছে দরজাটা লাগাই দিয়ে দাঁড়িয়ে আছে। হাসান হোসাইনকে ডাকে, হাসান হোসাইন এদিকে আসো, তোমরা তোমার বাবার কাছে থাকো, আমি দরজার পাশে আছি। দরজার পাশে থাকে, ঘাতকেরা আঘাত করে। দেখবেন মহিলারা যখন গর্ভবতী হয় তাদের শরীরে শক্তি থাকে না, তারপরেও দুই হাত দরজার মধ্যে দিয়ে আটকানোর চেষ্টা করতেছে। বাইরে থেকে শব্দ আসতেছে, মৌলা আলী কি আছে? ভিতর থেকে মা বলে, আমার মা ফাতেমা বলে, আলীকে পাবেন না, আলী বাসায় নাই। ঘাতকেরা জানে আলী ভিতরেই আছে, তারপরেও ছাড়ে না। দরজা ধাক্কার উপরে ধাক্কা দিতেছে। এক পর্যায়ে ধাক্কা দিয়ে একটা বেঈমান এমন ভাবে ধাক্কা দিছে দরজাটা ছিটকে এসে মা ফাতেমার গর্ভের মধ্যে লাগছে। এইবার মা ফাতেমার গর্ভের মধ্যে লাগলে মা ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে হাসানকে ডাকে, হোসাইনকে ডাকে, বাবারা এদিকে আসো, এই যে তোমার মাকে যে ওরা আঘাত করছে, বাবা তুমি ব্যথা পাইছো? বলে আমার মাকে আঘাত করছে, আমি তো ব্যথা পাবো। হাসান ডেকে বলে, মা এই আঘাতটা যদি পর মানুষে করত তাহলে আমি আমার মনকে বুঝ দিতাম। এই আঘাতটা যদি পর কোনো ব্যক্তি করত আমি আমার মনরে বুঝ দিতাম। এই আঘাতটা তো নবীর সাথে থাকার কথা যাদের ছিল তারাই তো আঘাতটা করে ফেলছে, আমি মনকে কি দিয়ে বুঝ দিব? বাবা আমার ওলিয়া উলিয়া পীর মুর্শিদের বিরোধিতা কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ ধর্মের লোকেরা করে না। এই ইসলাম ধর্মের মধ্যেই একদল আছে যারা নবীর বিরোধিতা করে, ওলি আউলিয়ার বিরোধিতা করে। কথা কি ভুল? বাবা সেই প্রাণের মুর্শিদ যারা হারিয়ে গেছে, বাবা আমি নিজ চোখে দেখি নাই, আমার রুহুল বাবাজির মুখে শোনা। আমার পাগল চান যেদিন এই দুনিয়া থেকে চলে গেল, চোখের আড়াল হয়ে গেল, পাগলে যখন ঘরের মধ্যে আছে, আমার রুহুল বাবাজি বলছে সকাল থেকে অনেক চেষ্টা করছে বাবারে খাওয়ানোর জন্য, বাবায় খায় নাই।
নাই। রুহুল বাবাজি বাজানরে রেখে চলে গেছে, একটা কি যেন একটা কেনার জন্য গেছিল, কি বাবা তাই না? কি যেন একটা কেনার জন্য গিয়েছিল বাবা। ওইটা কিনা কারে যেন বাসায় পাঠিয়ে দিছে। ওইটা নিয়ে আসার সময় বাসায় এসে দেখে যে মানুষটারে রাইখা গেছে সেই মানুষটার নাই, কোথায় যেন চলে গেছে। এইবার পাগল কাশেম চাঁদরে ডাকলেও বাবার সাড়া দেয় না, কোথায় যেন চলে গেছে। এই যে আমার মায়েরা বসে আছে, আমার মায়েরা ভালো করে জানে বাবার এই দুনিয়ার বুকে থেকে যদি কারো সন্তান হারায়া যায়, অনেক সন্তান দেখবেন বিদেশের বাড়ি আছে, এই কথা বলতেছে ভালো, হঠাৎ করে খবর আসে যার সাথে একটু আগে কথা বললাম ওই মানুষটার নাই। রেখে গেলাম ভালো ছবি, আবার আইসা দেখা যায় না। এরকম আছে কি না বাবা? যারা মা হারাইছে, পেটে থেকে একটা মেয়ে সন্তান হইলে তারে মা বইলে ডাকা যায়। যারা বাবা হারাইছে, পেটে থেকে একটা ছেলে সন্তান হইলে তারে বাবা বইলে ডাকা যায়। কিন্তু এই দুনিয়ার বুকে থেকে যারা আপন আপন মুর্শিদ চলে গেল, এই দুনিয়ায় দ্বিতীয়বার মুর্শিদ বইলা ডাকার মতো জায়গা সে আর খুঁজে পায় না। সেদিক থেকেই লক্ষ্য করে কবি গানটার মধ্যে বলছে, কাশেম চাঁদ দেখা দে, না কোথা কোন দয়াল ভাগী শোনে রে, কোথায় রইলা রে দয়াল হে ডানে, কোথায় রইলা রে দয়াল হে ডানে। আয়ু বেলা যা আই ডুবি দিয়া দিগে যাইয়া রে যাইয়া দয়াল আমার আয়ু বেলা যা আই দিগে চাইয়া রে যা দয়াল আমার আয়ু বেলা যা আই ডুবি দিয়া ওরে তুমি আইলা না ও তো দয়াল
গো কোথায় রে যাব রুহুল চাঁদ কোথায় যাইয়া গো ও আয়াল পাবো রে ওরে তোমার আবুলে যাইয়া দয়াল পরিলে ওরে তোমার ভক্ত আজকে আমার কাশেম চান রে হারা জানা রে বাবা সেই জানে তার ও তার সোনার মতো অন্তটা রে কুইরা করছে কালা কোথায় রইলা ও কাশেম চান তুমি দেখা যাও আসিয়া আজকে তোমার ভক্তরা কান্দে বাবা তোমার নাম দিও না আমার কাশেম চান রে হারা রে জারা কাশেম চান হারা রে জারা ওরে তাদের নয়ন দুটি জলে ভরা রে খাজা বাবা রে হারা রে জারা নয়ন দুটি জলে ভরা রে কাশেম চান হারা রে জারা ওরে তরিকার ভাই রে দেখলে আমাদের কাশেম চাঁদের কথা মনে কইরা যায় আজকে আমার কাশেম চাঁদ যাইয়া লুকাইলো